নমস্কার, নতুন দিগন্তের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমার আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা কারি। খুব ইউনিক স্বাদের একটি রেসিপি। আমি এঁচোড়গুলোকে প্রথমে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তবে সেদ্ধটা এই 50% মতো করেছি, একটু শক্ত রেখে আর কি। এখানে ভীষণভাবে গলানো চলবে না। আর একটা বাইন্ডিংয়ের জন্য আমি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছি। ডালটা ছেঁকে আমি লঙ্কা, আদা, চিনি আর একটু নুন দিয়ে দেবো। নুনের সাথে আমি এটার পেস্ট বানাবো। পেস্টটা হয়ে গেছে। আমি এবার এঁচোড়গুলোকে একটু প্রথমে আমি ম্যাশ করে নেব। এঁচোড়গুলোকে ম্যাশ করার পর ওই ডালটা দিয়ে ম্যাশ করব। প্রথমে এমনি ম্যাশ করে নিচ্ছি, তারপরে আমি ডালটা দিয়ে ম্যাশ করব। হ্যাঁ, আমি ডালটা দিয়ে দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। ডালটা এখানে খুব বেশি ডাল হলে তো ছোলার ডালের বড়ার মতো টেস্টটা চলে আসবে, মানে এঁচোড়ের টেস্টটা থাকবে, আর ওটা শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য। ডাল বাটাটা দিয়ে মেখে আমি ওর মধ্যে ভাজা জিরের গুঁড়োটা ভীষণ একটা টেস্ট আনে, টেস্টটাকে বাড়ায় ভীষণভাবে। আর 2 চামচ ঘি আমি এখানে দেব। কোপ্তা সবসময় সফট হয়, সফট টেস্ট। কোপ্তা কখনোই কড়া ভাজা হার্ড হবে না, ওই জন্য আমি 2 চামচ ঘি দিয়ে দিলাম সফটনেসের জন্য। আর আমি কোপ্তার আকারে বানিয়ে নিয়েছি। এবার আমি ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তুলব। ফ্রাইং প্যান যদি না থাকে তাহলে তাওয়াতে ভাজবেন, কড়াইয়ে কখনোই ভাজবেন না। কড়াইয়ে কিন্তু কোপ্তা ভাজলে ভীষণ তেল টানবে, আর অতিরিক্ত তেল দেওয়া খাবার স্বাস্থ্যকর খাবার নয়। আর ঘরোয়া রোজকার খাবার, এখানে অতিরিক্ত তেলটা একদমই উচিত না খাওয়া। আমার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে, বাকিগুলো আমি অল্প তেলে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজবো। খুব তাড়াহুড়োতে কোপ্তাটা হয় না, ভেঙে যাওয়ার চান্স থাকে। তবে এখানে আমি ছোলার ডালের বাইন্ডিং আছে, যেহেতু ছোলার ডালের বাইন্ডিংটা ভীষণ টাইট বাইন্ডিং হয়, ওই জন্য এখানে আমার ভেঙে যায়নি ব্যাপারটা। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ আর টমেটো, সামান্য তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়েছি। আর পেঁয়াজ আর টমেটোর মধ্যে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আদা রসুন একটু নিয়ে পেস্ট করে মশলাটাকে কষিয়েছি। কষানোর পর আমি হলুদ আর কাশ্মীরি মির্চ একসাথে দিয়েছি কালারের জন্য। কালারটা সুন্দর হবে, দেখতে ভালো লাগে, সুন্দর কালার একটা এলে। এখানেও বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে যেহেতু অল্প আমি পেঁয়াজ বাটা এখানে দিয়েছি, পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা যেন কোনোভাবেই না থাকে। একটু টমেটোটা একটু নরম আছে, একটু জলের ব্যাপারটা আছে। সাইড থেকে একটু তেল ছাড়তে লাগলেই আমি মশলাটার মধ্যে জল দেব কোপ্তা কারির গ্রেভিটার জন্য। খুব সুন্দর একটা কালার এসেছে। এই কালারটা আমরা যদি ঘরোয়া উপকরণ দিয়ে করি সেটাই ভালো স্বাস্থ্যগত দিক থেকে। ফুড কালার কখনোই ভালো নয় স্বাস্থ্যের দিক থেকে। যাই হোক, আমার গ্রেভিটা ফুটে উঠেছে। আমি যে এঁচোড়ের কোপ্তাগুলো বানিয়েছি ওগুলো আমি ছেড়ে দিলাম। আর গ্রেভিতে প্রথমে একটু জলটা বেশি দেবেন, বেশি মানে খুব বেশি না, মিডিয়াম জল দেবেন, কারণ কোপ্তাগুলো শুকনো তো কিছুটা জল টেনে নেবে। আর কিছুটা গ্রেভি তো আমাদের খাবার সময় লাগবে, ভীষণ শুকনো হবে না, একটু রস ব্যাপারটা গ্রেভিতে থাকবে। কোপ্তা কারিতে সবসময় একটু রস ব্যাপার থাকে, ডিপ একটা গ্রেভি আর কি। খুব সুন্দর দেখতে হয়েছে। আমি একবার দিয়েছিলাম আর একবার
উল্টে দিচ্ছি কোপ্তাগুলোকে উল্টে দিয়েছি। হার্ডলি 2 থেকে 3 মিনিট আমি গ্রেভির মধ্যে ফোটাবো, কেননা কোপ্তা ভীষণ সফট হয়। খুব বেশি ফোটালে ভেঙে যাওয়ার চান্স থাকে, আর ওভার কুকড হয়ে গেলে ওটার টেস্টও নষ্ট হয়ে যাবে। আর আমাদের যে এঁচোড়টা সেটা তো অলরেডি কুকড, ওই জন্য আর খুব বেশি টাইম এটা কুক করার দরকার নেই। একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু চিনি, আর যেহেতু কোপ্তা কারিটা আমার ফুটে উঠেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে আমি ধনে পাতা আর 1 চামচ ঘি এতে দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। তার 2 মিনিট পরে ঢাকনাটা আবার খুলে আমি খাবার সার্ভ করব। এখন তো এঁচোড়েরই সিজন চলছে, তাই এইভাবে বিভিন্ন রকমারি এঁচোড় বানিয়ে বাড়িতে খান, পরিবারের সবাইকে খাওয়ান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে এরকম হালকা খাবার খাবেন এবং খাওয়াবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।